গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির। জ্বালানি সংকটে ভেঙে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা। হামাসের কারণে আটকে আছে যুদ্ধবিরতি দাবি নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের ২১ বিলিয়ন ইউরোর পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত আবারও পিছিয়েছে ইইউ। আলোচনার সুযোগ তৈরি করতেই পদক্ষেপ, জানালেন ইউরোপীয় কমিশন প্রধান। তিব্বত ইস্যুই ভারত চীন উত্তপ্ত সম্পর্কের মূল কাঁটা, কড়া বার্তা বেইজিংয়ের। ভারতীয় কূটনৈতিক মহলকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান। গাজায় গেল একদিনে ইসরায়েলি হামলায় আরও ৭৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা। এদিকে বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। এদিকে জ্বালানি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা। চলতি মাসের ২ তারিখ থেকে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের জ্বালানি প্রবাহ। ফলে বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। পাশাপাশি গাজার হাসপাতালগুলো এখন কেবল মৃত্যুর প্রহর গুনছে। শিফা হাসপাতালের পরিচালক জানান, দ্রুত জ্বালানি না আসলে সমস্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। নবজাতক ইনকিউবেটর, অপারেশন থিয়েটার, আইসিইউ সবই অচল হয়ে পড়েছে। ওষুধের ঘাটতিও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে জানান তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের প্রস্তাবে তিনি সম্মত ছিলেন, তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে। অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, প্রস্তাবটি তারা গ্রহণ করেছে। পরে মধ্যস্থতাকারীদের সংশোধিত সংস্করণও মেনে নেওয়া হয়েছে, কিন্তু হামাসই তা ফিরিয়ে দিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আগামী সপ্তাহে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশ সহ বিশ্বের ২০টিরও বেশি দেশ। কলম্বিয়ার বোগোতায় আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উচ্চ পর্যায়ের সম্মেলন, যার লক্ষ্য মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া। এই সম্মেলনের মূল আয়োজক দ্য হেগ গ্রুপ। কলম্বিয়া সরকারের সহায়তায় আয়োজিত এই বৈঠকে থাকবে আন্তর্জাতিক সম্পর্ক আইন ও আইন বিশেষজ্ঞদের উপস্থিতি। এই সম্মেলনে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। একই সঙ্গে ফিলিস্তিন সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারাও থাকছেন এতে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কাঁপল ইউক্রেনের বিভিন্ন শহর। এক রাতেই ছোড়া হয়েছে ৬০০রও বেশি ড্রোন ও মিসাইল। নিহত হয়েছেন অন্তত ৬ জন। স্থল অভিযান চালিয়ে দোনেস্কের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। এরই মধ্যে কৃষি পণ্য রপ্তানি নিয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই অঞ্চলটি নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে সুমি, জাপোরিজ্জিয়া ও খারসন সহ ৬টি অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী। সপ্তাহ জুড়ে চলা হামলার মধ্যে একটি বড় কূটনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে মস্কো। ২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত কৃষিপণ্য রপ্তানি বিষয়ক চুক্তি তারা আর নবায়ন করবে না। পশ্চিমা দেশগুলোর বীমা, পেমেন্ট ও লজিস্টিক বাধার কারণে এই চুক্তির ৫টি মৌলিক লক্ষ্য পূরণ হয়নি বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার বিষয়ে স্থানীয় সময় সোমবার একটি বড় ঘোষণা দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে উত্তেজনা বাড়ছে মস্কোতেও। ট্রাম্প সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে অসন্তোষ প্রকাশ করেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের ঘোষণার জন্য অপেক্ষা করছে রাশিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ২১ বিলিয়ন ইউরোর পণ্যের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত পিছিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তবে তিনি সতর্ক করে বলেন, সমাধান না হলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে ইইউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩০% শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। এর আগেই পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ২১ বিলিয়ন ইউরোর পণ্যের ওপর শুল্ক বসানোর কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। তবে মার্চে স্থগিত হওয়া সেই প্রতিশোধমূলক সিদ্ধান্ত আবারও স্থগিতই রাখার কথা জানান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। আলোচনার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডার লিয়েন বলেন, যুক্তরাষ্ট্র থেকে চিঠি এসেছে, বলা হয়েছে সমঝোতা না হলে আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। তাই পাল্টা শুল্ক প্রস্তুতির পাশাপাশি আলোচনার সময় বাড়ানো হয়েছে আগস্টের প্রথম দিক পর্যন্ত। তবে তিনি সতর্ক করে বলেন, সমাধান না হলে ইইউ প্রস্তুত থাকবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে।
এরই মধ্যে আলোচনার রূপরেখা নির্ধারণে সোমবার ব্রাসেলসে বৈঠকে বসছে ইউরোপীয় বাণিজ্য মন্ত্রীরা। জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা প্রয়োজন, তবে ব্যর্থ হলে ইউরোপীয় চাকরি ও ব্যবসার বাজার রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে আত্মঘাতী, একতরফা ও বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছে সংশ্লিষ্ট দেশগুলো। স্পেন, ইতালি ও মেক্সিকোর সাধারণ মানুষ এই স্বেচ্ছাচারী পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। ইউরোপের গালে যুক্তরাষ্ট্রের থাপ্পড় কিংবা ট্রাম্পের হুঙ্কার, এর মতো বাহারি হেডলাইনে ছেয়ে গেছে ইউরোপের দেশগুলোর সংবাদপত্র। আগামী 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্য আমদানিতে 30% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিতে গঠিত হয়েছে, যার কারণে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, ইউরোপ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য করছে। ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা তুমুল নিন্দা জানাচ্ছেন ওয়াশিংটনের এই সিদ্ধান্তে, সমালোচনা করছেন ট্রাম্পেরও। স্পেনের মাদ্রিদের বাসিন্দারা বলছেন, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে গোটা বিশ্বের উপর। এটা একটা দুর্যোগ। এমন নির্বোধ, দিশেহারা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে আগে আসেনি। আন্তর্জাতিক শুল্ক নিয়ে এক ভয়ঙ্কর খেলা খেলছেন তিনি। ইতালির পত্রিকাগুলোর শিরোনামে উঠে এসেছে এই শুল্ক ইস্যু। লা স্টাম্পা ও লা ভেরিতার মতে, এই সিদ্ধান্ত ট্রাম্পের পক্ষ থেকে এক সরাসরি চ্যালেঞ্জ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, চুক্তি না হলে ইইউ প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। মেক্সিকোর প্রতিক্রিয়াও কম তীব্র নয়। বাসিন্দারা বলেন, ট্রাম্প এমন একটি কৌশলে এগোচ্ছেন যা মেক্সিকো, কানাডা ও ইইউর মতো বাণিজ্য সহযোগীদের ক্ষতিগ্রস্ত করবে, যা একটি ভয়ঙ্কর ভুল। আমার মনে হয় এটি মেক্সিকোকে ভয় দেখানো এবং আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তৈরি একটি কৌশল, কিন্তু এটি আমাদের কোথাও পৌঁছাতে সাহায্য করবে না। এটি নিজের পায়ে কুড়াল মারার মতো। অনেকে বলছেন, ট্রাম্প তাদের ভয় দেখাতে চাইছেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। মেক্সিকো যেসব পণ্য তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রেরই দরকার বলে দাবি তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্পের ওপর হামলার 1 বছর পর সিনেটের তদন্ত প্রতিবেদন, সিক্রেট সার্ভিসের ব্যর্থতা আখ্যা, নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্টদের বরখাস্ত না করায় তীব্র সমালোচনা।